তোমাদের সবাইকে নবমী সন্ধ্যার শুভেচ্ছা জানাই। আজকে নবমী সন্ধ্যা শুরু করলাম রেল ঘুমটির দুর্গা মণ্ডপের পুজো, মানে দুর্গা ঠাকুরের মুখ দিয়ে। কি সুন্দর দেখো, মানে আজকে আমরা চলে এসেছি এই দিকটাতে, রেল ঘুমটি বাবুরহাট। আজকে বেরোবার কথা ছিল না, কিন্তু পরে শুনলাম যে বাবুরহাটের পুজোটা নাকি খুব ভালো হয়েছে, কিন্তু আমরা তো দেখতে পাইনি, মানে আমরা জানতামই না। তো যাই হোক, প্রথম দিন যেই টোটোতে, মানে সপ্তমীর দিন যার টোটোতে ঘুরেছিলাম ওকেই ফোন করে ডেকে নিয়ে আমরা সোজা চলে এসেছি এবং যাবো বাবুরহাটে। তো রেলঘুমটি ঠাকুরটা দেখলাম, আর এই ঠাকুরটা ছোটোবেলা থেকে এসেই দেখতাম, খুব ভালো লাগে। চিরকালী মন্দিরের ভেতরে এত সুন্দর করেছে ঠাকুরটা, কি বলবো। যাই হোক, আর সেটা প্রথমে সেই রেলঘুমটি ঠাকুর দর্শন দিয়ে আজকের নবমীর সন্ধ্যাটা শুরু হলো। এইবার যাচ্ছি বাবুরহাটের দিকে, প্রচণ্ড ভিড়। এই দেখেছো বাবুরহাটের সেই লাইটিং, আর এই ব্রিজের ওপর দিয়ে তো ভীষণ অনেকক্ষণ, প্রায় মানে কি বলবো, জ্যামে ছিলাম থেকে। তারপরে তো এই প্যান্ডেলটাতে বাবুরহাট যেখানে বসে, তার ভেতরে মাঠের মধ্যে বিশাল বড় একটা প্যান্ডেল, খুবই সুন্দর। তবে এতটা মানে মোবাইলে ক্যামেরায় আনতে পারিনি, মানে অতটা যতটা সুন্দর চাক্ষুষ দেখতে সেটা বোধহয় বোঝা যাচ্ছে না। তবে খুব সত্যি খুব সুন্দর। আর পুরো প্যান্ডেলটা কী দিয়ে করেছে জানো? পাটকাঠি দিয়ে, মানে পাট দিয়ে, জুট দিয়ে প্যান্ডেলটা। বিশেষ করে পাটকাঠিগুলোকে এত সুন্দর করে ঝুলিয়ে রেখেছে, মানে আমার তো এই বাইরের প্যান্ডেল থেকে ভেতরেরটাই বেশি ভালো লেগেছে। এই দেখো, কালার করে করে সমস্ত পাট দিয়ে, মানে হস্তশিল্প দিয়ে এই প্যান্ডেলটা করেছে, খুবই সুন্দর। ভেতরটা এত সুন্দর। তবে সবার হাতেই তো একটা করে মোবাইল, মানে বোঝা তো যায় না। এবার দেখো, যখন ছবি তুলছি অন্যদের ছবিও, মানে অন্যদের মোবাইলের ইয়ে চলে আসছে। এই দেখো কাজগুলো দেখো, কারুকার্যগুলো, বিভিন্ন ধরনের মুখোশ করেছে, ঘট, কলসি, মানে যা তা আছে, স্ট্যাচু। এই যে এটা কলসির মতো, কিন্তু একটু দূর থেকে দেখলে এটা একটা মুখোশ হয়ে যায়। মানে অপূর্ব সুন্দর কারুকার্য, খুবই সুন্দর, খুব ভালো লেগেছে। না আসলে বোধহয় লসই হতো। এই দেখো, এটা ভালো করে দেখো, মনে হচ্ছে নাক, ঠোঁট, মানে মুখ এরকম অপূর্ব। তো সবটা হয়তো মানে ভাষায় প্রকাশ করা যায় না, কিছু সৌন্দর্য থাকে যা শুধু উপভোগই করতে হয়, এটাও অনেকটা তাই। তবে আজকে যে খুব বেশি ঠাকুর দেখেছি তাই নয়, চলে গেছি শুধু প্রথমেই এই বললাম যেমন বাবুরহাটে এই প্যান্ডেলটা প্রচুর ভিড় ছিল, অনেকক্ষণ লাইন দিয়ে তো থেকে তারপরে দেখতে পেয়েছি আর কি, ঢুকেছি। একসময় তো মনে হলো দূর আর ঢুকবো না, চলে যাই, মানে অতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে বাপরে বাপ। যাই হোক, না ঢুকলে অবশ্যই লসই করতাম। আর এই হচ্ছে আজকে আমার নবমীর সাজ। আজকে এই শাড়িটা পরেছি, এটা আমার মামার দেওয়া, তবে এ বছরের না, এটা আরও আগের পুজোর। কিন্তু খুবই সুন্দর শাড়িটা, ভাঁজটা ভাঙা হয়নি আর কি, সেই জন্য এবার পরলাম। আর এই দেখো প্যান্ডেলটা, ওহ কি অনেক সুন্দর। আচ্ছা, ওখান থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি মৈত্রী সংঘ ক্লাবে। এটা হচ্ছে মৈত্রী সংঘ ক্লাবের প্যান্ডেল। মৈত্রী সংঘ ক্লাব হচ্ছে, অনেকেই জানো, আমাদের বড় বাজার, মানে ভবানীগঞ্জ বাজার রয়েছে কোচবিহারে, সে বাজারে মধ্যে মৈত্রী সংঘ, পুরানো পশুবেশ পাড়ায় সব পড়ে। তো আমরা এ কটাই বাকি ছিল, যেহেতু মোটামুটি কোচবিহার শহরের বুকে যে কটা বড় বড় প্যান্ডেলে পুজো আছে সবই দেখেছি। এবার এই যে এসেছি মৈত্রী সংঘ ক্লাবের ভেতরে এই ঠাকুর দেখতে। প্যান্ডেলটা ভীষণ ভালো করেছে, শোলার গাছ দিয়ে করেছে, এটাও শোলা দিয়ে করেছে। ওই থাকে না যেটা দিয়ে মুকুট, বিয়ের টোপর বা কি তৈরি হয়, ওই ধরনের জিনিসটা দিয়ে করেছে, কি বলে আমি জানি না, ওটাও এই ধরনের বোধহয় পাটকাঠির ভেতরের অংশটা বোধহয়। তো এটাও খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর অবশ্যই বলবে আমার সাজটা কেমন হয়েছে। তো এক একভাবে ক্যামেরাটা ধরে ভিডিওটা করেছি, তো তাই ঠিকঠাক ভাবে এই ভিডিওটা পরিবেশন করতে পারলাম না তোমাদের সামনে। কখনো পাথালে হয়ে যাচ্ছে, কখনো লম্বাটে হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, আর সব থেকে বেশি বড় কথা হচ্ছে যে সময় মতো দিতে পারিনি, কিন্তু আমি এখন ট্রেনে বসে বসে এই ভয়েসগুলো দিচ্ছি, তাই একটু হয়তো তোমাদের কষ্ট হবে। তো একটু প্লিজ মানিয়ে নিও, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, হ্যাঁ, দেখতে কেমন লাগছে আমার আজকের লুকটা। আর তোমরা কে কী কেমন সেজেছো অবশ্যই কমেন্ট করে জানিও। ওখান থেকে বেরিয়ে চলে আসলাম পুরানো পোস্ট অফিস পাড়া। এটাও মানে বহু পুরনো পুজো। আর এখানে করেছে শিব পার্বতীর বিয়ে, মানে সাজনাতলা, প্যান্ডেলটা হচ্ছে সাজনাতলা। বিভিন্ন দিকে শিব পার্বতীর বিয়ের সেই বিয়ের বরের সাজ, কনের সাজ, তারপরে যেই এইমাত্র যে কথাটা বললাম যে শোলার মুকুট, টোপর পরে যে বরেরা, সেই সমস্ত দিয়ে, মানে যে গাছকৌটো, সিঁদুরের আর কি গাছকৌটো হয়, সেসব দিয়ে খুব সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে, খুবই ভালো লাগলো। খুব
ছিমছাম, আর এদিকে ভূতেদের নৃত্য, মানে শিব ঠাকুরের বিয়ে যেহেতু সবাই যে স্বস্তিক চিহ্ন, মঙ্গল ঘট, মানে একটা বিয়েতে যা যা জিনিস লাগে, যেই সমস্ত জিনিস লাগে সেই সব দিয়ে এদের ডেকোরেশনটা করা, কারুকার্যটা করা। ভেতরটা দেখো মানে খুবই সুন্দর, মানে সিম্পল অথচ সুন্দর। হ্যাঁ দেখো, ওপরটা তাকিয়ে বেজের সাজনাতলা যেরকম সাজানো হয় ঠিক ওই রকম করে, মানে একদম পুরো বিয়েবাড়ির লুক দেওয়া হয়েছে এই মানে প্যান্ডেলটাতে আর কি। খুব বেশ ভালো লেগেছে। আর এই যে নিচের ছোট্ট ঠাকুরটা, ওই ঠাকুরে কিন্তু পুজো হয়েছে। আর যেই ঠাকুর এখানে দেখছো, এই দেখো এই যে ছোটো ঠাকুর, এইখানে আসল পুজোটা হয়েছে। আর ওপরে যে বেদিতে যে ঠাকুর রয়েছে সেটা থিমের পুজো, মানে এখানে যে টোপর পরিয়ে পার্বতীকে সাজানো হয়েছে, মানে মা দুর্গাকে বিয়ের কোণে আর কি। তো এই প্যান্ডেলটা কেমন লাগলো জানাবে তোমরা কমেন্ট করে। এই দেখো এই যে ছোট দুর্গা, এইখানে কিন্তু পুজোটা হয়েছে, পুজো। এবার অল্প কয়েকটা পুজো মণ্ডপ ঘুরে চলে এসেছি এবার পাড়াতেই, মানে বাড়ির সামনে অল্প কয়েকটা, সবই তো ঘুরেছি, যে কটা বাকি ছিল সে কটা দেখেছি। এবার এসে যা হয়, নিজের পাড়ার পুজো, এখানে যা আনন্দ, সব বন্ধুরা মিলে, বন্ধু পত্নী, আমরা পাড়ার মেয়েরা সবাই মিলে একটু নাচানাচি। তা আমি বললাম, একে বললাম যে চলো পুজো প্যান্ডেলটা দেখে আসি একবার রাত্রিবেলা করে, মানে আমাদের ক্লাবের পুজো প্যান্ডেলটা পাড়ারটা। তো দেখতে যাবো, কি দেখতে যাওয়ার আগেই বন্ধুরা আটকে দিল, যাই একটু আমরা একটু আনন্দ করব। সে ছোটোবেলাতে না আমরা এরকম করে এখানে সারাক্ষণ পড়ে থাকতাম, সে সকাল থেকে দুপুর থেকে মা খাবার সময় হলে ডেকে নিয়ে আসতো, খেতাম, আবার চলে যেতাম, এই সকল বন্ধুবান্ধবরা আড্ডা মারতাম। সেই দিনগুলো তো খুবই ভালো ছিল। যাই হোক, এখনও যে সবাই পারি না, তাদের অনেকেও চলে গেছে, কেউ বাইরে থেকে কর্মসূত্রে, তবুও যে এখানে এসে এই পুজোর সময় সবার সাথে দেখা হয়, এই যে আনন্দ করছি, এটাই তো বড় পাওনা বলো। সেই ছোটোবেলাটাকে কোথাও যেন মাঝে মাঝে ফিরে পাই এই বড়োবেলাতে এসেও। আমি আঁকা করে আনন্দ করতে খুব ভালোবাসি, সবার সাথে মিশতে ভালোবাসি। আর এখনও সেই একই রকম, এই এসে একটু সবাই আনন্দ করছে, চলো একটু নেচে নিই, চলো একটু গান করে নিই, এই রকম আর কি। মানে যে কোনো জায়গাতেই দেখবে তোমরা, পুরনো আমার যদি কেউ বিভিন্ন জায়গায় ঘোরার ব্লগগুলো দেখো, সেখানেও গিয়ে ভীষণ এনজয় করতে ভালোবাসি। সে পরিচিত হোক অপরিচিত হোক, সবার সাথে চট করে মিশে যেতে আমি মিশতেও পারি, মিশতে ভালোও লাগে। আর এখানে তো বললাম এই যে ছোটোবেলার স্মৃতি, আমার জায়গা, আমার জন্মভূমি, আমার জন্মস্থান, আমার ছোটো থেকে বড় হওয়া এখানে। তো এখানে মজাটা তো আলাদা হবেই। আর এই তো দেখো পুজোর কটা দিন, তারপরে তো আবার যে যার কাজে ব্যস্ত, যে যার কর্মস্থলে। যাই হোক, এখানে কিছুক্ষণ এইসব করে আনন্দ করে প্যান্ডেলটাতে আবার একটু ঢুকলাম, মানে রাত্রে সেদিন তো অষ্টমীর দিন দেখালাম যে মাকে নিয়ে ঢুকেছিলাম, সেটা ছিল দিনের বেলা। এই দেখো রাত্রিবেলায়, এটা কিন্তু একদম আমার বাড়ির পাশেই, একদম মানে পাড়ার মধ্যে বাড়ির পুজো বলতে পারো, আমাদের বিনামানি ক্লাবের পুজো মানে আমাদের বাড়ির পুজো। আর প্যান্ডেলটা এত সুন্দর করেছে, আর রাত্রিবেলায় লাইট দেওয়াতে এত ভালো লাগছে। আর অনেকটা বড় জায়গা জুড়েই করেছে, কারণ আমাদের এখানে জায়গাটা যেরকম শর্ট, সেই হিসাবে তাও অনেকটা বড় জায়গা জুড়েই করেছে। তো যাই হোক, এবার বাড়ির এই পুজো দেখে ঘরে ফেরা। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবে। নবমীর রাজ্যের শুভেচ্ছা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগে।